الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. সূরা কুরাইশ, এই সূরায় কুরাইশদের কথা উল্লেখ করা হয়েছে প্রথম আয়াতে। লিইলাফে কুরাইশ এই শব্দকে নিয়ে নামকরণ করা হয়েছে এই সূরাত কুরাইশ। এইভাবে বিভিন্ন সূরার নাম হয়েছে, হয় কোনো বিষয়বস্তু নিয়ে, অথবা কোনো একটি ঘটনা নিয়ে, অথবা কোনো একটি শব্দকে নিয়ে। সূরা কুরাইশ এতে 4টি আয়াত রয়েছে এবং এই সূরার সম্পর্ক এর পূর্বের সূরার সাথে রয়েছে, অর্থাৎ সূরাতুল ফিলের সাথে। সূরা ফিলে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের ওপর, মক্কাবাসীদের ওপর এক বিশেষ অনুগ্রহ, দয়া এবং রহমতের কথা উল্লেখ করেছেন। আর তা হচ্ছে যে আল্লাহ তাদের শত্রু, কুরাইশদের শত্রু। তখন পর্যন্ত ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়নি, ইসলাম আসেনি। তাহলে ইসলামের পূর্বে জাহিলিয়াতের জামানার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে সূরা ফিলে। ওই জামানায় কুরাইশরা যদিও শিরকের ওপর ছিল, 360টি মূর্তি, পুতুলের পূজা করত কাবার আশেপাশে। কাবার চারিদিকেই দাঁড় করে রেখেছিল 360টি মূর্তি। কাবার ভিতরে তারা ছবি অঙ্কন করে রেখেছিল এবং সেসবের পূজা করত। আর ঘরে ঘরে অনেক দেবী দেবতার পুতুল প্রতিমা রেখে তারা পূজা করত। মুশরিক হয়ে পড়েছিল। যদিও তারা দোহাই পাড়ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের, এবং তারা দাবি করত যে আমরা ইব্রাহিমী ধর্মের উপর প্রতিষ্ঠিত রয়েছি, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করে দিয়েছিল। যদিও তারা মুশরিক ছিল, কিন্তু তারা কাবা, যে আল্লাহর ঘর, যে এই ঘর হচ্ছে প্রাচীন ঘর, কোরআনের ভাষায় বলা হয়েছে আল বাইতুল আতিক, প্রাচীন ঘর। সূরা হজ আল্লাহ বলেছেন, সূরা বাকারা আল্লাহ বলেছে ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর, প্রথম ঘর। তো এই ঘরের তারা দেখাশোনা করত, তারা খেদমত করত, এবং জুলমের জন্য এসেছিল, জুলম করার জন্য, অত্যাচার করার জন্য। আর জুলম এমন একটি পাপ যে যদি কোনো অন্যায়কারীর ওপরও জুলম হয়, তাহলে আল্লাহ জুলমের প্রতিশোধ নিয়ে থাকে। পাপিষ্ঠ হয়তো, কিন্তু তার উপর জুলম হচ্ছে, তার আল্লাহ প্রতিশোধ নিয়ে থাকে। তো মক্কার কুরাইশরা বা আরবরা মুশরিক পত্তলিক হলেও, মুশরিক, এক আল্লাহর একত্ববাদে তারা বিশ্বাসী ছিল না। তারপরেও যেহেতু তারা মাজলুম, তাদের উপর জুলম করার জন্য এসেছিল একটি দল, সেজন্য আল্লাহ এই মাজলুমদের সাহায্য করেছিলেন। এই জন্য জুলম থেকে সর্বদাই বেঁচে থাকতে হয়। এমনকি পাপীর ওপর জুলম করা যাবে না। জুলম আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ জুলম করেন না, এবং কোনো বান্দার উপর, কোনো মানুষের উপর জুলম হবে আল্লাহ পছন্দ করেন না। প্রতিশোধ নিয়ে নেন। তো এরা কাবার দেখাশোনা করত এবং এদের উপর জুলুম করার জন্য এসেছিল। সেই জন্য আল্লাহ এই জালেমদেরকে ধ্বংস করেছিলেন, যে ঘটনা সূরা ফিল, যদি আজকে সময় হয় তাহলে সূরা ফিলের তাফসীরের সময় উল্লেখ করব কিভাবে তারা জুলুম করার জন্য এসেছিল। এই ইহসান, অনুগ্রহের কথা সূরা ফিলে আলোচনা করা হয়েছে। এবং সাধারণত কোনো জালেম কোনো দেশে ঢুকলে, জালেম সৈনিক, জালেম ক্ষমতা কোনো দেশে ঢুকলে সেখানে ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করে, মানুষের মান ইজ্জত নষ্ট করে, মানুষের উপরে জুলুম অত্যাচার করে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে। স্বাভাবিক, একটি দেশ আরেক দেশের উপরে আক্রমণ করলে স্বাভাবিক এরকম হয়। কোরআনে আল্লাহ বলছেন এই মানুষের চরিত্রের কথা, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের ঘটনা বর্ণনা করতে গিয়ে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, রাজারা বা কোনো ক্ষমতা যদি কোনো দেশে আক্রমণ করে এবং ঢুকে পড়ে, আক্রমণ করে, তাহলে আফসাদুহা, সেখানে বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, মানুষকে খুন করে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে, তহস নহস করে, ঘরবাড়ি ভেঙে দেয়, বিভিন্ন রকম ভাবে মানুষের ক্ষয়ক্ষতি করে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, এবং সম্মানীয় ব্যক্তিদেরকে লাঞ্ছিত করে, অপমান করে। যতই সম্মানীয় ব্যক্তি হন না কেন, আপনি আপনার দেশে যখন কোনো বিদেশিরা আক্রমণ করে, তখন সম্মানীয়দেরকে লাঞ্ছিত করে, তাদেরকে অপমান করে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে শাস্তি দিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসান করেছিলেন মক্কার আরবদের উপর, বা বিশেষ করে কুরাইশদের উপর, এবং তাদেরকে নিরাপত্তা দান করেছেন। যদি আল্লাহ
নিরাপত্তা না দান করতেন, যদি এই হস্তি বাহিনীকে আল্লাহ বাধা না দিতেন, তাহলে তাদেরকে সমূলে বিনাশ করে দিত। তাদের কাবাকে ধ্বংস করার উদ্দেশ্য তাও করত, এবং তাদের বড়ই মানহানি করত, তাদেরকে বড়ই লাঞ্ছিত করত। এটি একটি আল্লাহর এহসান। এক এহসানের কথা বলা হয়েছে সূরা ফিলে, নিরাপত্তা দান করেছেন এবং আল্লাহ শত্রুদেরকে পরাস্ত করেছেন, যে শত্রুরা মক্কার উপর আক্রমণের জন্য এসেছিল। আর অন্য আর এহসানের কথা বর্ণনা করেছেন সূরা কুরাইশে, ইলাফে কুরাইশ। এতে এহসান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিজকের ব্যবস্থা। মক্কাবাসী যাদের দেশে কোনো ফসল জন্মাতো না, পাহাড় আর পাহাড় চারিদিকে, পাথর ছাড়া আর কিছু নেই, তাদের আল্লাহ রিজকের ব্যবস্থা করেছিলেন তাদের দুটি সফরের মাধ্যমে। তারা দুই সিজনে দুই দেশে সফর করত। তারা শীতের দিনে সফর করত ইয়ামান দেশে, শীতের দেশে ইয়ামান দেশে সফর করত। সাধারণত শীতের দেশে খাদ্যদ্রব্য জন্মায়, গম, জব, এই সেই ইত্যাদি, এই ধরনের যেগুলি খাদ্যদ্রব্য সেগুলি পাওয়া যায়। তো শীতের জামানায় তারা সফর করতো ইয়ামান দেশে ব্যবসা বাণিজ্যের জন্য, সেখানে ব্যবসা করতো এবং সেখান থেকে খাদ্যদ্রব্য নিয়ে আসতো। আর গরমের দিনে সাধারণত ফল পাকে, বিভিন্ন ফল পাকে গরমের দিনে। তো গরমের দিনে তারা সফর করতো শাম দেশে, শাম দেশ, সিরিয়া বর্তমান, প্যালেস্টাইন, জর্ডন, এসব দেশে সফর করত। সফর করে সেখান থেকে বিভিন্ন রকম ফলমূল নিয়ে আসতো ব্যবসা বাণিজ্য করে। এই দুটি সফর করত তারা, ব্যবসায়ী সফর, বাণিজ্যিক সফর। কুরাইশরা এরা প্রাচীন জামানা থেকে ব্যবসায়ী ছিল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার জীবনীতে বা হাদিসে রয়েছে যে তিনি তার চাচা আবু তালেবের সাথে শাম দেশে সফর করেছেন বাল্যকালে। তারপরে বড় হয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের পূর্বে তিনি তার ধন সম্পদ নিয়ে, মাল সামান নিয়ে ব্যবসায় গিয়েছেন শাম দেশের উদ্দেশ্যে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কৃতদাস গোলাম মাইসারার সাথে। তো এইভাবে আরবরা রিজিক সন্ধানের জন্য, জীবিকার অর্জনের জন্য তারা সফর করত শাম দেশের এবং ইয়ামান দেশের। এই অনুগ্রহের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশ আলোচনা করেছেন। এবং এই সব সফরে তারা নিরাপত্তা হাসিল করত, যেহেতু তাদেরকে আশেপাশের আরবরা বা আশেপাশের লোকেরা মক্কা থেকে সিরিয়া শাম দেশ যেতে, মক্কা থেকে ইয়ামান যেতে যেসব রাস্তায় লোকেরা বসবাস করে, তারা শ্রদ্ধার দৃষ্টিতে দেখত। এরা হচ্ছে মক্কার অধিবাসী, পবিত্র স্থানের লোক, এরা হচ্ছে কাবার মুতাওয়াল্লি, কাবার দেখাশোনা হেফাজত করে, এরা খেদমত করে, সেবা করে। সুতরাং এদেরকে তারা সম্মান দান করত, শ্রদ্ধা করত, এদের ওপর রাস্তাঘাটে আক্রমণ করত না। এই নিরাপত্তা কে দান করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই ইহসানের কথা বলেছেন। এই এক নিরাপত্তা, যে নিরাপত্তার কথা এই সূরায় বলা হয়েছে, আমানাহুম মিন খাউফ, ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছিলেন। আর এই ব্যবসার মাধ্যমে রুজি রোজগার হইতো, তাদের রিজিক আসতো, যার জন্য আল্লাহ বলেছেন যে আল্লাযী আত'আমাহুম মিন জু', তাদেরকে খিদা দূরীকরণের জন্য আল্লাহ খাদ্য দান করতেন, রিজিক দান করতেন। এইসব অনুগ্রহের কথা এই সূরাতে, সূরা কুরাইশে এবং সূরা ফিলে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন লিইলাফি কুরাইশ। ইলাফ শব্দটি উলফত থেকে, উলফত মানে ভালোবাসা, ভালোবাসা, আসক্তি। এই উলফত শব্দটির অর্থ হয়, উলফত মহব্বতকে বলা হয়, উলফত মহব্বত এগুলো প্রতিশব্দ। আল্লাহ বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশের আসক্তির কারণে, লাম মানে কারণে, জন্য, কুরাইশের আসক্তির জন্য। কুরাইশরা কি ভালোবাসতো? ব্যবসা বাণিজ্য ভালোবাসতো। যার যেই ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে সেই কাজ কি তারা ভালোবাসে। এটা চাষের লোকে ব্যবসা করতে দিলে তাকে ঢং হবে না, আর একজন ব্যবসায়ী লোকে চাষবাসে লাগিয়ে দিলে কামিয়াব হবে না। তো কুরাইশদের আসক্তি ছিল কিসের? ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ, শীতের এবং গরমের ভ্রমণ বা সফরের আসক্তি। আল্লাহ বলছে ইলাফিহিম, তাদের আসক্তি ছিল রিহলাতাশ, রিহলা মানে সফর, ভ্রমণ, রিহলা। এজন্য আজকাল যে হজের সব ভ্রমণগুলো হয় এগুলোকে রেহলা বলা হয়, রেহলা, রেহলাতুল হজ, হজের সফর। তো রেহলাতাশ শিতা'i, শিতাউন মানে শীত, শীতকাল, আর সাইফ মানে গ্রীষ্মকাল। তো আল্লাহ বলছেন যে তাদের আসক্তি ছিল কিসের? রেহলাতাশ শিতা'i, শীতকালের সফরের,
শীতকালে তারা সফর করত, আর ওয়াসাইফ আর গ্রীষ্মকালে তারা সফর করত। বছরে 2টি সফর করত 2 দেশে, আর সারা বছর রুজি রোজগার করে বাড়িতে এসে বসে যেত, সারা বছর খাওয়া দাওয়া করত। এইভাবে রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে ভালো ব্যবস্থা করেছেন মক্কাবাসীদের জন্য। এখন এর চাইতেও ভালো ব্যবস্থা করেছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন। যেহেতু মক্কাবাসীদের জন্য দোয়া ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, মদিনার লোকেদের জন্য বিশেষ দোয়া ছিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এগুলি হচ্ছে পবিত্র স্থান, এদের জন্য দোয়া ছিল যারা নবীদের শিরোমণি, তাদের ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই দোয়ার কারণে ঘরে বসে বসে আল্লাহ তাদেরকে রিজিক দান করছেন। এর জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এখন আর শাম দেশে, সিরিয়া দেশে দৌড়াতে হবে, ইয়ামান দেশে দৌড়াতে হবে, রুজি রোজগার করতে হয় না। মক্কার লোকদেরকে হজের মৌসুম, রমজানের মৌসুম রয়েছে। সারা বিশ্বের মানুষের উপর এমন এমন ইবাদতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, হজের মতো ইবাদতকে ফরজ করে দিয়েছেন। রমজান মাসে মানুষরা ওমরার ব্যবস্থা রয়েছে, ওমরার ফজিলত রয়েছে। ওমরার জন্য সারা বিশ্ব থেকে পয়সাওয়ালা ব্যক্তিরা, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন ওমরার মতো নফল ইবাদতের বা সুন্নত ইবাদতের, তারা ছুটে আসে এবং এখানে এসে তারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন জিনিস খরিদ করে, নিজের প্রয়োজনীয় জিনিস এখানে অবস্থান করে, যার ফলে স্বাভাবিকভাবে তাদের রুজি রোজগারের ব্যবস্থা মক্কাতে থেকেই হয়ে যায়। হজের সিজনের একটি কামাই, রমজান মাসে একটি কামাই সারা বছরের জন্য যথেষ্ট। কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। এই ইহসানের কথা কোরআনে আরো এক জায়গায় বলেছেন, নিরাপত্তার কথা। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা। তারা কি চিন্তা করে দেখে না যে মক্কাকে সম্মানিত করেছি এবং নিরাপত্তার শহর করেছি। হারামান সম্মানিত, আমিনান মানে নিরাপত্তার শহর। ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এবং সারা বিশ্বের অবস্থা দেখো, মক্কা মদিনা বাদ দিয়ে সারা বিশ্বের অবস্থা দেখো, এই সৌদি আরব বাদ দিয়ে সারা বিশ্বের অবস্থা দেখেন যে কত কিডন্যাপ হচ্ছে মানুষ, কত লোকের ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, কত লোকের জুলম অত্যাচার হচ্ছে, আর কত খুন হতে আছে। কিন্তু কি নিরাপত্তা আল্লাহ দান করেছেন, এই ইহসানের কথা কোরআনে আল্লাহ বলেছেন। মক্কা মদিনা নিরাপত্তার বরকতে আর আল্লাহর ফজল, এখানে কোরআন সুন্নাহর বিধান, আল্লাহ প্রদত্ত বিধান সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকার কারণে দেখেন এখানে কিভাবে আল্লাহ নিরাপত্তা দান করেছেন। ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ মক্কা মদিনার চারিদিকে বিশ্বের অবস্থা যদি দেখো তো আল্লাহ নিজেই বলছেন যে মানুষকে সেখান থেকে ছিন্ন ভিন্ন করে তুলে নেওয়া হচ্ছে, কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে, মানুষকে একবারে গায়েব করে দেওয়া হলো। বেরিয়ে গেল ব্যবসা বাণিজ্যের জন্য শহরে বেরিয়ে গেছে, আর ফিরেই এলো না, লোক খোঁজ খবরই পাওয়া গেল না। রাত দিন হতে আছে পৃথিবীতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত নিরাপত্তা দান করেছে। লাখ লাখ টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে রাত্রে চলাফেরা করেন, দিনে চলাফেরা করেন, এই সৌদি আরবে কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে ইসলামের বরকত। ইসলামের বরকত, ইসলামের ছায়ার তলে ইসলামের বাস্তবায়ন রয়েছে। চোরের যথাযোগ্য আল্লাহ প্রদত্ত শাস্তি রয়েছে, ছিনতাইকারীর আল্লাহ প্রদত্ত শাস্তি রয়েছে, ধর্ষণকারী আল্লাহ প্রদত্ত শাস্তি রয়েছে। যে শাস্তির কথা আল্লাহ আদেশ করেছেন সেই শাস্তি কায়েম করতে বলেছেন। হুদুদ, দণ্ডবিধান কায়েম করতে বলেছেন। হত্যাকারীর হত্যা শাস্তি রয়েছে, কিসাস রয়েছে, এই আল্লাহ প্রদত্ত শাস্তি। আর এগুলির বাস্তবায়ন থাকার কারণ এখানে নিরাপত্তা রয়েছে। আল্লাহ মক্কা মদিনা এবং এসব এলাকায় নিরাপত্তা দান করেছেন, এটি ইসলামের বরকতে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। এদের আসক্তি ছিল স্বাভাবিক, রুজি রোজগারের ব্যবস্থা আছে, তো মানুষ কি হবে, তার জন্য আসক্ত হবেই, সেই কাজকে ভালোবাসবে। আজকাল মানুষ গালফে আসার জন্য আমার দেশের মানুষরা পাগল, যদিও অনেকে এসে মুসিবতে পড়ছে ভাগ্য খারাপ হলে, কিন্তু সাধারণত দেশে থেকে যে ইনকাম করবো তার চাইতে বেশি ভালো ইনকাম করে একটু সুখে জীবনযাপন করবো, এই জন্য এক শ্রেণীর মানুষের একেবারে মরিয়া হয়ে পাগল, লাইন লাগিয়ে রয়েছে, যেতেই হবে। তো একে আসক্তি বলা হয়েছে। ওই রকমই সেই জামানায় আসক্তি ছিল তাদের 2টি সফরের, রিহলাতাশ শিতা'i, শীতকালের সফর, এবং গ্রীষ্মকালের সফরের। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান, অনুগ্রহের কথা বলেছেন যে তোমাদের রুজি রিজিকের, তোমাদের জীবিকার এইভাবে আল্লাহ ব্যবস্থা করেছেন, তোমাদেরকে এইভাবে নিরাপত্তা দান করেছেন। সূরা ফিলে আরেক নিরাপত্তার কথা, দুশমন থেকে তোমাদেরকে আল্লাহ বাঁচালেন। এসব ইহসানের কথা আল্লাহ বর্ণনা করে বলছেন, যখন আল্লাহর পক্ষ থেকে এই অনুগ্রহ, ইহসান, আল্লাহ ছাড়া কেউ তোমাদের এই নিরাপত্তা দান করতে পারেন না, আল্লাহ ছাড়া তোমাদের খিদা কেউ দূর করতে পারেন না, তাহলে ইবাদত কার করবে?
তাই আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। সুতরাং এই আরবদেরকে, সুতরাং এই কুরাইশদেরকে ইবাদত করা উচিত। ফালিয়াবুদু, যেন তারা ইবাদত করে। কার ইবাদত করবে? রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের। এই ঘরের যিনি মালিক, প্রতিপালক, প্রভু, তার যেন তারা ইবাদত করে। রাব্বা হাযাল বাইত, এই ঘরের রব। তো আল্লাহকে শুধু কাবার রব? সমস্ত রব্বুল আলামিন তিনি, বিশ্বজাহানের রব। যখন বিশ্বজাহানের রব, তিনি আকাশের রব, জমিনের রব, জমিনের রব যত কিছু রয়েছে, জীবজন্তু রয়েছে সবার রব, আর যত ঘর বাড়ি রয়েছে সবের রব, তাহলে সবগুলি আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ, কোরআনে আল্লাহ বলছেন যে সারা পৃথিবী হচ্ছে কার? আল্লাহর। সারা পৃথিবী আল্লাহর। তাহলে এই আয়াতে কেন শুধু বলা হলো যে এটি আল্লাহর ঘর? বাইতুল্লাহ, কাবা শরীফকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর, ঠিক না? আর এখানে সেই ঘরের পালনকর্তা, সেই ঘরের প্রতিপালক বা রব বলা হয়েছে, মালিক বলা হয়েছে আল্লাহকে। কেন বলা হলো খাস করে? বিশেষভাবে এই কাবার সম্মান প্রদর্শনের জন্য। কাবা যে মর্যাদা সম্পন্ন ঘর, মুকদ্দাস পবিত্র ঘর, স্পেশাল আল্লাহর খাস ঘর, এই কথাটি মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। একজন বাড়ির মালিক, তার বিরাট ভিলা রয়েছে, অনেকগুলি রুম রয়েছে, বা একাধিক বাড়িও থাকতে পারে। তার মধ্যে যে ঘরটিতে সর্বদা সে থাকে, তার পছন্দনীয় ঘর, সে মালিক যে রুমে থাকে, সেটি বলে এটি আমার ঘর, আমার ঘর। অথচ সবগুলি তার ঘর। তার ছেলে যেটা থাকে সেটিও তার ঘর, তার মেয়ে থাকে ওটিও তার ঘর, তার অন্য চাকর থাকে সেটিও তার ঘর, তার বৈঠকখানা সেটিও তার ঘর, এটি আমার ঘর, ঠিক না? তাহলে ওই ঘরের মর্যাদা প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে নিজের ঘর বলেছেন, রাব্বা হাযাল বাইত, এই ঘরের মর্যাদা দেখাবার জন্য। এই ঘর হচ্ছে সর্বপ্রথম ঘর। এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পুনর্নির্মাণ করিয়েছেন। প্রথম নির্মাণ এই ঘরের হয়েছে ফেরেশতাদেরকে দিয়ে পৃথিবীর মানুষ সৃষ্টির পূর্বে। এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য জমিনে। যে সারা পৃথিবীতে যদি পুতুল পূজা হয়, গাছ পূজা হয়, নদী পূজা হয়, লিঙ্গ পূজা হয়, সবকিছুর পূজা হতে পারে, মুশরিক হয়ে যেতে পারে সারা পৃথিবীর মানুষ, কিন্তু এই ঘরে একমাত্র আল্লাহর ইবাদত হতে হয়। যদি এই ঘরকেও মুশরিকরা ছেড়ে দেয়নি, এই ঘরেও পুতুল পূজা এক জামানায় শুরু করেছিল, কিন্তু আল্লাহ এই ঘরকে পবিত্র রাখবেন এই কথা ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে ঘর তৈরি করো, ওয়াতাহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। এবং আমার ঘরকে, এখানে আমার ঘর বলা হয়েছে, ওয়াতাহির বাইতি, আমার ঘর, আমার ঘরকে পাক পবিত্র করো, লিত-তায়িফিন, তাওয়াফকারীর জন্য, যারা তাওয়াফ করতে আসে, হজে আসে, উমরায় আসে বা নফল তাওয়াফ করে, তাদের জন্য এই ঘরকে পবিত্র করো শিরক থেকে, কুফরি থেকে, পুতুল পূজা থেকে, গায়রুল্লাহকে ডাকা থেকে। সুতরাং কেউ মক্কা যাবে আর গায়রুল্লাহকে ডাকবে, তার পীর গৌস কুতুবকে ডাকবে, সে অন্য কোনো জায়গায় গিয়ে সেজদা করবে না। যেমন অনেক মুশরিক, কবর পূজারী, মাজার পূজারীরা এখানে এসেও গায়রুল্লাহর পূজা ছাড়ে না, গায়রুল্লাহর কাছে দোয়া করা ছাড়ে, নামাজটি পড়ে হে গৌস মাদাদ, গৌসের কাছে মদদ চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে পবিত্র করতে বলেছেন তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিন, এবং ইতিকাফকারী যারা অবস্থান করবে ইবাদতের জন্য মক্কায় বা হারামে, তাদের জন্য। ওয়ার রুকআইস সুজুদ, এবং রুকুকারী, নামাজ যারা আদায় করবে তাদের জন্য। সাজদাকারী, যারা রুকু সিজদা করে নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে পাক করতে বলেছেন। তো সেই ঘরের যে পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তার ইবাদতের জন্য আদেশ করেছেন। যখন আল্লাহ নিরাপত্তা দান করলেন, আল্লাহ তোমাদেরকে জীবিকা দান করলেন, আল্লাহ তোমাদের ভালো বন্দোবস্ত ব্যবস্থা করেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং তারা যেন ইবাদত করে এই ঘরের রবের, মালিকের। আল্লাযী আত'আমাহুম, এখানে ইহসানগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তাদেরকে অন্ন দান করেন, আত'আমাহুম, তাদেরকে খাদ্য দান করেন, মিন জু, খিদা পেলে, ক্ষুধার্ত হলে তাদেরকে আল্লাহ খাদ্য দান, অন্ন দান করেন। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, ব্যবসা বাণিজ্যের আসক্তি তাদের মধ্যে দান করেছেন এবং ব্যবসা বাণিজ্যের পথকে তাদের জন্য নিরাপদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তাদেরকে নিরাপত্তা দান করেছেন ভীতি থেকে, ভয়ভীতি থেকে, ভয়ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। মানুষ পৃথিবীতে জীবন যাপনের জন্য দুটো জিনিসকে অত্যন্ত প্রয়োজনীয়, প্রত্যেক মানুষ, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে ধার্মিক হোক আর বিধর্মী হোক, দুটি জিনিসের অত্যন্ত প্রয়োজন। একটি হচ্ছে
পেটের শান্তি, পেটের শান্তি, যাতে মন মানসিকতা ঠান্ডা থাকে, খেয়ে দেয়। না খেলে তো পেটে জ্বালা থাকলে তার শান্তি পাওয়া যাবে না। সবাই খেতে চায়, পশু খেতে চায় তো মানুষ তো খেতে চায়। পেটের শান্তি। আর একটি হচ্ছে নিরাপত্তার শান্তি, নিরাপত্তার শান্তি। পেট যদি ভরে থাকে সবসময়, আর সবসময় যদি এই টেনশন থাকে যে কোনো সময় বম্বিং হয়ে যেতে পারে আমার ঘরের উপরে, গোলা বর্ষণ হয়ে যেতে পারে, যুদ্ধ চলতে আছে, শান্তি পাবেন না। পালা দেশ ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে যাবেন। জমি জায়গা, আপনার ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে উধাও হয়ে যাবেন। আপনি করছে না মানুষেরা, ছেড়ে দিয়ে সব পালাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি ইহসান, যে দুনিয়াবি রহমত আল্লাহর খাস, দুনিয়ায় মানুষ নিরাপত্তা চায়, শান্তির সাথে বসবাস করতে চায়, যাতে আরামে ঘুম আসে। আর খিদা থাকলেও আবার আরামে ঘুম আসবে না, সেজন্য খিদাও দূর করতে চায়। এই দুইটি ইহসানের কথা উল্লেখ করে বলেছেন, যখন আল্লাহ এই অনুগ্রহ করেছেন, সুতরাং একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমরা দেবী দেবতা পুতুল প্রতিমার পূজা করবে না। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত শহর বলে ঘোষণা করেছেন, এজন্য এর নামই হচ্ছে হারাম। আর শুধু মক্কার যে কাবা ঘর এবং কাবা ঘরের চারিদিকে যে আল মসজিদুল হারাম মসজিদ, এটি শুধু নিরাপত্তার জায়গা নয়, বরং গোটা মক্কার যে হারামের একটি এলাকা রয়েছে, হারামের এলাকা বলা হয়। হারামের এলাকা মানে যে জায়গাগুলিতে বিভিন্ন জিনিস হারাম রয়েছে। এক তো হারাম মানে সম্মানিত জায়গা, সম্মানিত এলাকাটি সম্মানিত, আর প্রত্যেক দিকে তার বর্ডার রয়েছে, সীমানা রয়েছে, কোনো দিকে কাছে কোনো দিকে দূরে। যেমন আপনি যদি মেনা হয়ে মুজদালিফা আরাফার দিকে চলে যান, তো মুজদালিফাও হারামের অন্তর্ভুক্ত, কিন্তু আরাফা হারামের বাইরে, আরাফা হারামের বাইরে। আর সবচাইতে কাছে এই হারামের বর্ডার হচ্ছে মসজিদে আয়েশা বা মসজিদে তানঈম, যে জায়গাটির নাম, যেখানে একটি বড় মসজিদ তৈরি হয়েছে। আর সেখান থেকে অনেক উমরা করে থাকে বাইরের লোকেরাও, কিন্তু বাইরের লোকেদের জন্য সেখানে উমরা করার কোনো প্রমাণ নেই, বরং মক্কাবাসীরা ইহরাম বাঁধবে গিয়ে মসজিদে তানঈমে বা মসজিদে আয়েশা। মক্কাবাসীদের জন্য উমরার জন্য এটি হচ্ছে ইহরামের জায়গা, সেখান থেকে ইহরাম বাঁধবে, যেহেতু তাদেরকে সীমানায় যেতে হবে উমরার জন্য ইহরাম বাঁধে, যাতে করে উমরা করলে হালাল এলাকা থেকে শুরু করে হারামের মধ্যে ঢুকে এসে হালাল এবং হারাম দুই এলাকায় সে লব্বাইক লব্বাইক করে এসে উমরা সম্পাদন করে। এই হিকমতের কারণে তাদেরকে বলা হয়েছে ঘর থেকে উমরা করবে না। একটি গুরুত্বপূর্ণ মাসলা মনে রাখবেন যে মক্কার লোকেরা নিজের ঘর থেকে ইহরাম বাঁধবে না উমরার জন্য, বরং উমরার জন্য মসজিদে তানঈম চলে যাবে। মসজিদে তানঈম গেলে সীমানায় চলে গেল, সীমানায় বাইরে চলে গেল, তার মানে হালাল এলাকাতে চলে গেল। তা হালাল এলাকা থেকে লব্বাইক আরম্ভ করলো উমরার জন্য, আর হারাম এরিয়াতে ঢুকে মক্কার কাবা শরীফের তওয়াফ করে তারপর সাফা মারওয়া সাই করে মাথা মুন্ডন করলো অথবা চুল ছোট করলো, উমরা হয়ে গেল। তো এই হচ্ছে উমরা মক্কা ওয়ালাদের জন্য। কিন্তু অনেক মূর্খ লোকেরা যারা সহিহ সুন্নাত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বুঝে না, তারা এখান থেকে যায় বা বিভিন্ন দেশ থেকে আসে, আসার পরে একটি উমরা তো আসার সময় করলো মিকাত থেকে যেটি শরীয়ত সম্মত উমরা, আর বাকি তারপরে একাধিক প্রতিদিন 2-4টি 5টি করে উমরা চলতেই আছে। একদিনের জন্য আমাদের দামামের অনেক ভাইরা যায়, যাওয়ার পরে 5টা-7টা উমরা করে নিজের জানকে হালাক করে ফেলে, এত ক্লান্ত হয়ে ভেঙে পড়ে। কিন্তু না, 5টা-7টা উমরা করবে, 10টা কিয়া উমরা, 7টা-8টা যদি উমরা করতে পারে 80 টাকায় যায়, তাহলে 10টা কিয়া উমরা। ওটি তো বাদ, এইখান থেকে তো ভাড়াটা ধরতে হবে। তো এইরকম উমরা অনেকে করে থাকে, যার কোনো প্রমাণ নেই। এই জন্য বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা গিয়েছেন বিভিন্নবার, তার মধ্যে 4বার উমরা করেছেন, 4বার উমরা করেছেন। একটি উমরায় তো বাধাপ্রাপ্ত হলেন, আর হুদাইবিয়া নামক জায়গায় যেতে দিল না মক্কার মুশরিকরা, সেখানে সন্ধি করে ফিরে আসেন। কিন্তু সেখানে যে কোরবানির পশুগুলি ছিল জবাই করে দিলেন, সেটি উমরা মকবুল। না যেতে পারলো সেই উমরা আল্লাহর কাছে গ্রহণে, যেহেতু ওই উদ্দেশ্যে গিয়েছিলেন। একে বলা হয় উমরাতুল হুদাইবিয়া। দ্বিতীয় উমরা তার পরের বছর, যে সন্ধি হয়েছিল যে আগামী বছর আসবেন আপনারা, চুক্তিতে লেখা হয়েছিল 3 দিন থাকবেন আর এসে উমরা করে যাবেন। তো উমরাতুল কাদা, কাদা মানে ফায়সালা বা চুক্তি। তো এই চুক্তির ভিত্তিতে যে উমরা করে গিয়েছিলেন, এটি 7ম হিজরিতে, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধি হলো, 7ম হিজরিতে আপনার দ্বিতীয় উমরা হলো। আর মক্কা বিজয়ের পরে যে হুনাইনের যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ হওয়ার পরে জারানা নামক স্থান, এটি হচ্ছে হারামের বর্ডার, হালাল এলাকা। ওখান থেকে একটি উমরা করে রাতারাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকেছিলেন এবং উমরা করেছিলেন হুনাইনের যুদ্ধের
যে গনিমতের ধন সম্পদ বন্টন করার পরে রাতারাতি একটি উমরা করেছেন, এই তৃতীয় উমরা। আর চতুর্থ উমরা করেছিলেন বিদায় হজ হাজ্জাতুল ওয়াদার সাথে 10ম হিজরিতে। এই 4টি উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 সফরে করেছেন, 6ষ্ঠ হিজরিতে, 7ম হিজরিতে, 8ম হিজরির শেষ দিকে এবং 10ম হিজরিতে। এই 4টি উমরা করলেন 4 সফরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর কাছ থেকে পূর্ণাঙ্গ দ্বীন নিয়ে এসেছেন সারা বিশ্বের মানুষের জন্য, তিনি কি এই ভালো পথটি জানতেন না যে একবার সফর করে এসে 5টা 7টা 10টা উমরা করলে তো বেশি সওয়াব রয়েছে, একটি সফর করে এইরকম কৃপণতা, নেকির ক্ষেত্রে কৃপণতা করে চলে যাব জেনে শুনে? এই কাজ করবেন তিনি? তারপরে সফর কত কষ্টকর, মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের কাছাকাছি, 450 কিলোমিটারের কাছাকাছি। এই 450 কিলোমিটারের পথ আসতে 8 দিন, যেতে 8 দিন, এই 16 দিনের সফর, কষ্টকর সফর, উঠে চেপে, ভালো কোনো রাস্তা নেই, কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় মরুভূমি, কত কষ্টকর সফর। আর এই সফর করে রোদে বাতাসে, এই সফর করে এসে মাত্র একটি উমরা করে ফিরে চলে যাচ্ছেন। যদিও 5টা 7টা উমরা করার ইসলামে অবকাশ থাকে, যদি এইরকম এক সফরে একাধিক উমরার অবকাশ থাকতো যে মক্কায় ওই মসজিদ আয়েশা তানিম থেকে উমরা বেশি বেশি করে করো, এটি শরীয়ত সম্মত, আল্লাহ পছন্দ করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনে কষ্ট করে এসে একটি উমরা করে চলে যেতেন? কোনোদিন যেতেন না, অবশ্যই করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি উমরা করিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে আয়েশা। এই জন্য এই মসজিদকে মসজিদ আয়েশা বলা হয়। তার পিছনে একটি কারণ আছে, ওই রকম কারো কারণ হলে করাতে পারেন। কারণটি কি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের সময় যখন আসলেন, তখন মক্কা আসতেই তার মাসিক ঋতু আরম্ভ হয়ে গেল, হাইজ আরম্ভ হয়ে গেল। এখন অন্য স্ত্রীরা তো সুন্দরভাবে উমরা পালন করলো, উমরা পালন করার পরে আবার হজও করলো, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলাদা করে সেপারেট উমরা করতে পারলেন না। সময় চলে আসলো হজের, 8 তারিখ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, করবো কি, আমি তো উমরা শেষ করতে পারলাম না, হজের সময় চলে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দুটো নিয়ত একসাথে করে নাও, মানে কেরানের মতন করে নাও, দুটোকে একাকার করে দাও, একসাথে করে নাও। এখন তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন যে সবাই সেপারেট সেপারেট তামাত্ম হজ উত্তম, উমরা আলাদা সেপারেট থাকলো, তার মধ্যখানে হালাল হলেন, তারপরে হজ করে যাবেন। অন্য নবীরা আল্লাহ রাসূল তো কুরবানি সাথে নিয়েছেন, সেজন্য তিনি কেরান করেছিলেন। অন্য নবীরা এইভাবে আলাদা করে উমরা নিয়ে যাবেন, আর আমি উমরাটাই করতে পারলাম না, কান্না করছিলেন তিনি দুঃখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও তোমার দুঃখকে হালকা করার জন্য এক কাজ করো। আব্দুর রহমান আবু বকরের ছেলে, হযরত আয়েশার ভাই, তাকে বললেন যে আব্দুর রহমান, তুমি তোমার বোনকে নিয়ে যাও। যদি সবেরই কাজ হতো তাহলে তিনিও যেতেন, না গেলেন না। এমনকি আরো মজার কথা শুনেন যে আব্দুর রহমানকে বললেন না, যাও তোমার বোন উমরা করো, তুমি একটি উমরা করে নিও। চিন্তা করছেন কিছু, বুঝতে পারছেন তো? যদি উমরা করা খুব ভালো কাজ হতো, আব্দুর রহমান, যাও তোমার বোন উমরা করো, তুমি একটা উমরা করে নিও, তাও তো করলেন না। তার মনটাকে হালকা করার জন্য, মনে যেন দুঃখ বেদনা না থেকে যায়। আর মহিলাদের প্রকৃতি ওইরকম, অন্তর খুব দুর্বল, তো মন দুর্বল, ও ভেঙে পড়লে মুশকিল ওকে সোজা করা। তো তাই ও মনটা যাতে একেবারে ভেঙে না থাকে, তাই একটি উমরা করাতে বললেন, এই উমরা। আর এই জায়গা থেকে উমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য করিয়েছেন, ওখান থেকে করানো, যেখানে অবস্থান করেছেন সেখান থেকে এর জন্য করানো যে সেটা হারামের মধ্যে ছিল, যাতে করে মক্কা যখন তিনি তো হালাল এলাকা চলে গেলে হালাল এলাকা থেকে আরম্ভ করবেন উমরা, আর এসে হারামের মধ্যে এসে কাবার তওয়াফ করে সাফা মারওয়া সাই করে একটা উমরা হবে, এই জন্য সেখানে পাঠিয়েছিলেন। এখানে আরো বলে দিই যে হজ যেহেতু কাছে চলে আসছে, ঘনিয়ে সামনে হজ, হজের জন্য মক্কাবাসীদের জন্য মিকাত হচ্ছে বাড়ি, যেখানে থাকবে বাড়ি, বাসা, যারা অস্থায়ী সেখানে প্রবাসী, তাদের যে বাসা রয়েছে সেখান থেকে তাদেরকে আর ওই তানিম যেতে হবে না। রহস্য কি, এই জন্য যেতে হবে না যে হজে বাড়ি থেকে ইহরাম বাঁধলেন, বাসা থেকে ইহরাম বাঁধলেন, তারপরে আপনি মেনা গেলেন, বললাম যে মেনাও হারামের ভিতরে না বাইরে, বললাম হারামের ভিতরে, মুজদালিফা ভিতরে, আরাফা না গেলে হজ হয় না। তাহলে আরাফা যখন চলে গেল হালাল এরিয়াতে চলে গেল, তাহলে হজে গিয়ে হালাল এলাকা পাচ্ছেনি, আরাফায় যেতেই হচ্ছে, আরাফা যাওয়া ফরজ, না গেলে হজ হবে না। তাহলে হালাল এলাকা পেয়ে গেলেন হজে, বুঝতে পারছেন? বাড়ি থেকে ইহরাম বাঁধলেন, ইহরামের মধ্যে অসুবিধা নেই, কারণ 9 তারিখে গিয়ে আরাফায় আপনি হালাল এলাকা পাচ্ছেন। হালাল এলাকা থেকে 10 তারিখ আবার ফিরে আসলেন, মেনা হয়ে এসে তওয়াফ ইফাদা করলেন, আপনার হজ হয়ে গেল। তাহলে হালাল হারাম দুটো এলাকা নিয়ে আপনি হজ সম্পাদন করলেন, মক্কার লোক, কথা বুঝতে পারছেন? কিন্তু উমরাতে যেহেতু আরাফা যাওয়া নেই, এখন ওই তানঈমে না গেলে তাহলে হারাম এরিয়াতেই আপনি থেকে যান। যার ফলে বলা হয়েছে যে উমরার মিকাত হচ্ছে মক্কাবাসীদের জন্য ওই এতে যাওয়া, হারাম এলাকার বর্ডারে যাওয়া, সে তানঈমে যাক আর জেরানায় যাক আর অন্য কোনো দিকে যে বর্ডার রয়েছে সেখানে যাক, তবে সবচাইতে কাছে হচ্ছে ওই তানঈম, সেজন্য তানঈমে সাধারণত মানুষ যায়।
এবং ওখানে ব্যবস্থাপনা রয়েছে, গোসলখানা রয়েছে, বড় মসজিদ রয়েছে, সেজন্য সেখান থেকে সাধারণত লোকেরা এহরাম বাঁধে। এই হচ্ছে এ সম্পর্কে কিছু কথা। বাকি এখন শুরু করা যাক সূরাতুল ফিলের তাফসীর। সূরা ফিল, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল, হাতির সূরা। কেমন কথা হলো, হাতির সূরা? এই সূরাটি হাতির না আল্লাহর সূরা? এই জন্য সাহাবায়ে কেরামদের জামানায় অনেকে সরাসরি এরকম বলতো না, সূরাতুল ফিল হাতির সূরা। সূরাতুল বাকারা মানে গাভীর সূরা। গাভীর সূরা না আল্লাহর সূরা? আল্লাহর বাণী, আল্লাহর সূরা, ঠিক কিনা? ওই জন্য তারা একটু বাঁকা করে বলতো আসসূরা আল্লাতী ইউযকারু ফিহিল ফিল, ওই সূরা যেই সূরাতে ফিলের আলোচনা করা হয়েছে, হাতির আলোচনা করা হয়েছে, হাতির ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা বর্ণনা করা হয়েছে। সূরাতুল বাকারা তারা সরাসরি বলতো না, এত শর্ট করে বলতো আসসূরা আল্লাতী তুযকারু ফিহিল বাকারা, ওই সূরা যেই সূরায় গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে। কিন্তু এই মতটি ঠিক না যে বলা যাবে না সূরাতুল বাকারা, না, সাহাবায়ে কেরামের জামানায় সাহাবীরা বলতেন সরাসরি সংক্ষেপে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা শুধু বাকারা গাভীর ঘটনা বর্ণনা করা হয়েছে ওই সূরায়, সেজন্য এইভাবে নামকরণ করা হয়েছে। না হলে সূরা বা আয়াত বা কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর বাণী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যেমন এর আগে বলেছিলাম যে এই সূরায় হস্তি বাহিনী, আসহাবুল ফিল, ফিল মানে হাতি, আর আসহাব মানে বাহিনী বা ওয়ালা, হাতিওয়ালারা। তো হস্তি বাহিনীর ঘটনা এতে বর্ণনা করা হয়েছে সংক্ষেপে। এই হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন, কেন ধ্বংস করলেন, কিভাবে ধ্বংস করলেন, এর দিকে সংক্ষেপে ইশারা ইঙ্গিত রয়েছে। আবরাহা নামক এক নেতা ছিল, বাদশাহ, মানে বড় বাদশাহ না, এক বড় বাদশার অধীনে বলা যেতে পারে যে সে একজন গভর্নর ছিল, ইয়ামানের গভর্নর, বা ইয়ামানের ক্ষেত্রে বলা যেতে পারে সে রাজা। কিন্তু সে স্বাধীন রাজা ছিল না, বরং একটি প্রদেশ হিসাবে, যেমন আমাদের দেশে যেসব দেশ রয়েছে, যে দেশে একাধিক প্রদেশ রয়েছে, স্টেট রয়েছে, এবং এক এক স্টেট এক একজন গভর্নর রয়েছে অথবা মুখ্যমন্ত্রী রয়েছে, ওইরকম বলা যেতে পারে। তখন ইয়ামানে রাজত্ব ছিল হাবাসা, যে আবিসিনিয়া বলা হয়, আবিসিনিয়া, হাবাসা। বর্তমান ইথিওপিয়া আর এরিট্রিয়া দুটো দেশ হয়ে গেছে। আসল হাবাসার রাজধানী ছিল এরিট্রিয়া। তো এরিট্রিয়া আর ইথিওপিয়া, একে বলা হতো প্রাচীন যুগে হাবাসা। এই আবিসিনিয়ার রাজা যে ছিল, সেই রাজার একটি প্রদেশ হিসাবে ধরা হতো ইয়ামানকে। ইয়ামানে সেই রাষ্ট্রনেতা নিযুক্ত করত, যেমন কেন্দ্রীয় সরকার এক একটি প্রদেশে সেখানকার গভর্নর নিযুক্ত করে। তো এখানকার এই ইয়ামানের গভর্নর বা হাকিম নিযুক্ত করেছিল আবরাহাকে। আবরাহা এও হাবাসী ছিল, কিন্তু হাবাসী, নিগ্রো, কালো, কৃষ্ণাঙ্গ ছিল। এই আবরাহা এর মনে শয়তানি কুচক্রান্ত আসলো, শয়তানি খেয়াল আসলো যে সমস্ত আরবের লোকেরা এই মক্কার কাবাকে, কাবা শরীফকে এত মর্যাদা দিয়ে থাকে, এখানে গিয়ে এরা জিয়ারত করে, তাওয়াফ করে। যদিও এখানে শিরিকও হতো, শিরিকের সাথে তাওয়াফ হইতো, শিরিক এরা ঢুকিয়েছিল বাড়তি, কিন্তু কিছু অরিজিনাল জিনিস ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে কাবা শরীফের তাওয়াফ হইতো, তাওয়াফ করতো তারা তাদের জাহিলিয়াতি যুগের তরিকায় তারা হজও করতো, উমরাও করতো, সাফা মারওয়ার দৌড়ও করতো। আর সাফার উপর একটি প্রতিমা ছিল, আর মারওয়ার উপর এক প্রতিমা ছিল। কেমন ভাবে কুসংস্কার মানুষের মধ্যে ঢুকে, কুসংস্কার কেমন ভাবে ঢুকে, দেখেন অরিজিনাল কিছু জিনিস আছে, তার সাথে শিরক আর কুফরি হচ্ছে। আচ্ছা, এই একটি চমৎকার ঘটনা শোনাই যে এই যে সাফা এবং মারওয়ার উপর দুটি প্রতিমা ছিল, এদের নাম ছিল আসাফ এবং নায়েলা। আসাফ, নায়েলা, এদের সম্পর্কে ইতিহাসে প্রসিদ্ধ আছে, এরা দুইজন কি করেছিল, ব্যভিচার করেছিল। প্রাচীন জামানায় এরা ব্যভিচার, নায়েলা মহিলা, আসাফ, এই আসাফ নায়েলা দুজনে ব্যভিচার করেছিল। ব্যভিচার করাই তাদেরকে এমন পাপে আযাবে ধরেছিল যে তাদেরকে আল্লাহ পাথরে পরিবর্তন করে দিয়েছেন, মানুষ পাথর হয়ে গেছিল। এরকম এক কিসসা তাদের কাছে প্রসিদ্ধ ছিল মক্কার কুরাইশদের কাছে, যারা এদের পূজা করত। মানুষ কেমন মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, কেমন পাগলের মতো হয়ে যায় যখন শিরক করা শুরু করে। তাই চিন্তা করে দেখুন, এরা করলো জেনা করার জন্য তাদের আল্লাহ আযাব দিলেন। আযাব এমন দিলেন যে তাদেরকে পাথর বানিয়ে দিলেন, পাথর হয়ে গেল। তাহলে এদেরকে পুঁতে দেওয়া উচিত, ধ্বংস করে দেওয়া উচিত, ঠিক কিনা? পাপ করেছে, এই জন্য আল্লাহর আযাব হয়েছে, এদেরকে পুঁতে দেওয়া উচিত ছিল। তা না করে মুশরিকরা এত নিরেট মূর্খ হয় যে এরা করলো কি, এদের পূজা করা শুরু করলো।
ওই পাথরের প্রতিমূর্তি তৈরি করে একটিকে সাফার উপরে রাখলো আর একটিকে মারোর উপরে রেখে দিল। আর সাফা মারোয়াই যখনই ওই দৌড় দিত হজের জন্য আর উমরার জন্য, তখন এসে প্রণাম করত আর পূজা করত, নমস্কার করত কাকে? সাফা না এলো ওই জানিয়ার প্রতিমূর্তিকে। যেমন হিন্দু ধর্মে এরকম অনেক কিছু রয়েছে, জেনা ব্যভিচার করেছে তারপরে সে দেবতা দেবী হয়ে গেছে। বুঝতে পারছেন? হিন্দু ধর্মে যদি কিসসা কাহিনী ইতিহাস পড়েন তো এরকম ইতিহাস রয়েছে, তাদের অনেক দেবী দেবতা। কৃষ্ণ সম্পর্কে হিন্দুদের কিতাব, হিন্দুদের গ্রন্থে রয়েছে যে এত বদ প্রকৃতির মানুষ ছিল কৃষ্ণ। হরে কৃষ্ণ, তারা ক্ষমা চায়। হরে কৃষ্ণ মানে কৃষ্ণর কাছে সে ক্ষমা চায়, কৃষ্ণর জিকির করে। বুঝতে পারছেন না? হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে রাম। এই কৃষ্ণ কে ছিল? কৃষ্ণর ইতিহাস ওই রকমই যেমন আরবদের জাহিলিয়াতের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে একজন বড় কবি ছিল, বড়ই লম্পট ছিল, ইমরুল কাইস। ইমরুল কাইসের যারা আমাদের দেশে আরবিক নিয়ে এমএ করে বা পিএইচডি করে, তাদের ইমরুল কাইসের মুআল্লাকা মানে কবিতাগুলি পড়ানো হয়। আর যারা কওমি মাদ্রাসা পড়ে তারা অনেকে পড়ে, আমাদেরকে পড়তে হয়েছে। কিন্তু এত গান্দা নোংরা ভাষা, অকথ্য ভাষা তাতে ব্যবহার হয়েছে যে আপনি ভাবতে পারবেন না যে আরবিতে এত নোংরা কথাবার্তা থাকে। কিন্তু জাহিলিয়াতের জামানার ওইগুলো কবিতা, ইসলাম আসার পর না, ইসলাম আসার পূর্বে সে এক তো পত্তলিক মুশরিক ছিল, তারপরে বড় এক লম্পট জানি ছিল। কোথায় কার সাথে সে জেনা করেছে, কেমন করে সেখানে পৌঁছিল, কিভাবে সে জেনা করলো, আর কত তার মানে কত মহিলার সাথে তার নাজায়েজ সম্পর্ক ছিল, এইসব কথাবার্তা ওইসব কবিতায় সে তুলে ধরেছে। ইমরুল কাইসের একটি ঘটনা আছে, সেম ঘটনা কৃষ্ণর, সেম ঘটনা একেবারে কৃষ্ণর। ইমরুল কাইস দেখলো যে তার বান্ধবী এবং তার বান্ধবীর আর সঙ্গীগুলো মহিলারা গোসল করতে এক পুকুরে নেমেছে। কাপড়গুলি খুলে পুকুরে নেমেছে, এখানে কোনো পুরুষ টুরুষ নাই। প্রাচীন জামানায় কাপড় খুলে গোসল করতো মহিলারা, যেমন আজকাল হিন্দুদের অনেকে গঙ্গা স্নান করে কাপড় খুলে একবার উলঙ্গ হয়ে। জানেন না গঙ্গা স্নান করে একেবারে কাপড় খুলে উলঙ্গ হয়ে। আমরা বেনারসে থাকতে বেনারসে লেখাপড়া করেছি, তো বেনারসে তীর্থ স্থান, সবচেয়ে বড় তীর্থ স্থান হিন্দুদের। তো ওখানে গঙ্গায়, তো ওই গঙ্গাতে একেবারে ফজরে একবারে ভোরে একেবারে ভোর রাতে উলঙ্গ গোসল করেন, নারী পুরুষ সব উলঙ্গ গোসল করে। ওটি হচ্ছে, কথা বুঝতে পারছেন, ওটি হচ্ছে ভগবানের সন্তুষ্টির উপায়। উলঙ্গ হয়ে গোসল করা হচ্ছে ভগবানের সন্তুষ্টির উপায়। তো এইভাবে মানুষ যখন ভ্রান্ত পথে চলে যায়, শিরিক করতে লাগে, তখন খারাপ জিনিসও ভালো হয়ে যায় তার কাছে। কি বলছিলাম? ইমরুল কাইসের কথা, ইমরুল কাইসের ঘটনা। ইমরুল কাইস দেখলো যে এরা গোসল করতে নেমেছে, কাপড়গুলো পুকুরের পাড়ে রেখে কাপড়গুলো নিয়ে পাশে একটা গাছের উপর চড়ে নিয়েছে, গাছের উপর চড়ে। বুঝতে পারছেন? ওরা খুব রিকোয়েস্ট করা শুরু করেছে, কাপড়গুলি দাও। কাপড় দিচ্ছে না, সবাই একে একে এসো তাহলে কাপড় দেবো। সব সে বাধ্য হলে কি করবে, সেখানে কেউ তাদের সাহায্য করার নেই। একে একে সব উঠে আসলো আর কাপড় নিল তার কাছে, একটি করে কাপড় দিচ্ছে। হ্যাঁ, উঠে আসছে উলঙ্গ আর কাপড় দিচ্ছে। এইরকম লম্পট ছিল ইমরুল কাইস। আর এই হুবহু এইরকম ঘটনা কৃষ্ণর আছে হিন্দুদের কিতাবে। কৃষ্ণ একবার ওইরকম দেখেছে যে কিছু মহিলারা ওইরকম গোসল করতে নেমেছে, স্নান করছে, এতে কাপড়গুলি খুলে রেখে কাপড়গুলো নিয়ে গাছে চড়ে দিয়েছে। একই রকম ঘটনা। আমার তো মনে হচ্ছে যে কৃষ্ণই ইমরুল কাইস ছিল না, আল্লাহ জানে। কেন যে হিন্দুরা এরকম অনেক পূজা করে, তারা বলে যে শিব মন্দির আছে মক্কায়, জানেন না? মক্কাকে তারা শিব মন্দির বলে, যে আমাদের শিব মন্দির। আর তাদের ধর্মের সাথে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে 360টা মূর্তির পূজার তো তালমেল আছে, হ্যাঁ, তাই না? ওই মূর্তি পূজা, ওদের মূর্তি পূজা একই পূজা। তো তারা শিব মন্দির বলে যে আমাদের শিব মন্দির মক্কা আছে। তো ইমরুল কাইসি তো, তার নাম তো কৃষ্ণ ছিল না, আমার মনে হচ্ছে, আল্লাহু আলাম। একই রকমের ঘটনা। এ কাপড় টাপড় নিয়ে উপরে উঠে গেছে গাছের। খুব তারা কাকতি মিনতি করলো, কাপড় দিল না। বলছে ঠিক আছে কাপড় দেবো, এক এক করে, একসাথে নয়, হট করে উঠে আসবে কাপড় নেবে না, এক এক করে উঠে আসতে হবে। আর এমনি নয়, একবারে প্রণাম করে উঠে আসতে হবে। বুঝতে পারছেন? এইরকম করে উঠে আসতে হবে, প্রণাম করে না। আর এটি আবার এবাদতে পরিণত হয়ে গেল, পুজোতে। হিন্দুদের প্রণাম, এটি হচ্ছে পুজো, এক তরিকা পুজো। দেবী দেবতাকে করতে হলে প্রণাম করা, এইরকম করে লম্পটের এক ঘটনা থেকে নিয়ে ওইটি এবাদতে পরিণত হয়ে গেল। কত সুন্দর ধর্ম, দেখছেন? হ্যাঁ, এইভাবে আসতে হবে যাতে পুরো লজ্জাস্থান ঢাকতে না পারে। নিচে হাত থাকলে তো ঢাকতে পারে, হ্যাঁ, লজ্জাস্থান হাত দিয়ে যদি আবৃত করে না, একবার এইভাবে প্রণাম করে নমস্কার করে আসতে হবে আর কাপড় নিতে হবে। এই হচ্ছে কৃষ্ণর কুচরিত্র। আর সে কৃষ্ণ হচ্ছে দেবতা, এমন বড় দেবতা যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
তো যখন মানুষ মুশরিক হয়ে পড়ে তখন অন্ধ হয়ে যায়, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের পূজা করা শুরু করে তখন একেবারে বিভ্রান্তির শেষ থাকে না। মক্কার মুশরিকদের এই অবস্থা, জেনা করলো আসাফ নাইল, আর তাদেরকে তাদের প্রতিমূর্তিকে সাফা মারওয়াতে রেখে দিয়ে তারা তার পূজা করা শুরু করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীর কথা বলছিলাম, বলতে বলতে এত দূর গেছেন। হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন। আবরাহা দেখলো যে আরবের সব লোকেরা মক্কা যায়, কেন মক্কা যায়, তো ওরা তো লাভবান হয় মক্কার লোকেরা বাইরে থেকে আসে, খরচ খরচা করে, তখন আয় আমদানি তো মক্কার লোকদের হয়। এই আমদানিটা আমাদের হোক না, এমন দেশের হোক না, কেন মক্কার লোকদের হবে? এই হিংসা মানুষকে ধ্বংস করে। কিভাবে এই হিংসাতে এই আবরাহাকে এবং আবরাহার বাহিনীকে ধ্বংস করলো? সে করলো কি, আচ্ছা ঠিক আছে, আরবদেরকে আর মক্কা যেতে দেবো না। এই মক্কার যে কাবা রয়েছে এটাই তো সুন্দর, আমি এবাদতখানা উপাসনালয় গির্জা তৈরি করবো। এমন একটি সুন্দর গির্জা তৈরি করলো। তৈরি করার পরে গোটা আরব দেশে সে ঢোল পিটিয়ে দিল, ঘোষণা দিল যে সবাই এসো, সুন্দর একটি উপাসনালয় গির্জা তৈরি করা আছে, এখানে তওয়াফ করো, এখানে জিয়ারত করো, এখানে এসে ইবাদত বন্দেগী করো, পুজো পাঠ করো, মক্কা আর যেতে হবে না। আরবের লোকেরা প্রাচীন যুগ থেকে অভ্যস্ত হয়ে আছে এবং তারা আধ্যাত্মিক দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তাদের একটা সম্পর্ক আছে, এই সেন্স আছে, যদিও তার নামে শিরক করে যাচ্ছে, কুফরি করছে, সবকিছুই করছে, কিন্তু এই একটা ধারণা আছে। এজন্য তারা তওয়াফ করতো। তওয়াফের সাথে কুসংস্কার, কি কুসংস্কার ছিল জানেন? যারা বাইরের লোকেরা আসতো তারা এসে প্রথম মক্কার লোকদের কাছে কাপড় ধার চাইতো, যে কাপড় দাও, তওয়াফ করবো তো কাপড় দাও। কেন? বাইরের লোক আমরা, বাইরের কত কাপড় পরে পাপ করেছি, গুনাহ করেছি, না বাইরের কাপড় দিয়ে তওয়াফ করা যাবে না। আর মক্কার লোকদেরকে এরা পুত পবিত্র মনে করত। সুতরাং মক্কার লোকদের কাপড় যদি পেয়ে যায় তো কাজ হয়ে গেল, যদি কাপড় না পায় তাহলে কি করতে হবে? নারী পুরুষ উলঙ্গ হয়ে তওয়াফ করত। ইসলাম আসার পূর্বে তারা নারী পুরুষ এই মুশরিক পত্তলিকরা কাবা শরীফে তওয়াফ করত আর কবিতা পাঠ করতো যে আজকে যে উলঙ্গ হয়েছি কাউকে লজ্জাস্থান দান করার জন্য নয়, ব্যভিচারের উদ্দেশ্যে নয়, অশ্লীলতা ছড়াবার উদ্দেশ্য নয়, বরং ইবাদতের আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উলঙ্গ হয়েছি। নাউযুবিল্লাহ। আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু ওয়া মা বাদা মিনহু ফালা উহিল্লুহু। আজকে আমাদের লজ্জাস্থান আংশিকভাবে খুলতে পারে বা পুরোই খুলে যেতে উন্মুক্ত হতে পারে, কিন্তু উন্মুক্ত হওয়ার উদ্দেশ্য এই নয় যে কারোর জন্য হালাল করে দিয়েছি, বৈধ করে দিয়েছি যে সে যৌন সম্পর্ক করবে, না, এই উদ্দেশ্য না, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। যেমন যারা পীরের অন্ধভক্ত মুরিদ হয় তারা তাদের মেয়েদেরকে, তাদের বোনদেরকে, তাদের স্ত্রীদেরকে বয়াত করার জন্য হাতে হাতে হাত দিয়ে পীরের বয়াত করার জন্য, পা টিপার জন্য, শরীর মালিশ করার জন্য, নাউযুবিল্লাহ, এইসব আচরণ ধর্মের নাম দিয়ে রয়েছে এক শ্রেণীর গুমরা লোকদের মধ্যে। এগুলি হচ্ছে কি, এইভাবে কুসংস্কার ঢুকে পড়ে মানুষের দিনে, মানুষের ধর্মে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে কুসংস্কার ঢুকিয়েছিল মুশরিকরা, তাওয়াফের সাথে সাথে উলঙ্গ হওয়া, ঠিকই তেমনি এই পীরতন্ত্রে বিশ্বাসী গুমরাহরা এইভাবে বেশ কিছু কুসংস্কার ঢুকিয়েছে এবং শিরক বিদআত ঢুকিয়েছে। তো আবরাহা কামিয়াব হলো না, লোকজন যায় না, অনেক চেষ্টা করলো, যাচ্ছে না। এর মধ্যেই এই মক্কার কয়েকজন লোক এরা জানতে পারলো যে আচ্ছা উপাসনালয় তৈরি করেছো, ঠিক আছে দেখছি। এরা গেল, যাওয়ার পরে ইয়ামানে ওই উপাসনালয়ের কিছু খেদমতের চাকরি শুরু করলো। এই খেদমত করতে করতে একদিন সুযোগ পেয়ে, রাত্রে কেউ ছিল না, পেশাব পায়খানা করে পায়খানা পেশাব দিয়ে গোটা দেওয়ালকে লেপে দিয়ে চলে আসছে, দেওয়ালকে পেশাব পায়খানা দিয়ে লেপে দিয়ে চলে আসছে। আরো রাগান্বিত আমরা, আচ্ছা এই শয়তানরা এসেছিল মক্কা থেকে এসছে, এরা কাবার অন্ধভক্ত, আচ্ছা দেখছি এদেরকে, কাবাকেই ভেঙে শেষ করে দেবো, কাবার কোনো চিহ্ন থাকবে না, কি বলে আমাদের দেশে একটা কথা, না থাকবে বাঁশ, না বাজে বাঁশুরি। তো এই অবস্থা। আবরাহা হাতি নিল, বেশ কিছু হাতি, এবং তার সাথে তার সৈন্যবাহিনী সম্পর্কে অনেক রিওয়ায়াত রয়েছে যে হাজার হাজার সৈন্যবাহিনী ছিল। এদেরকে সাথে নিয়ে আস্তে আস্তে আস্তেই আরাফা পার করে মুজদালিফা পার হয়ে, মুজদালিফার মিনার মাঝখানে একটি উপত্যকা আছে, ওই ওয়াদিটির নাম হচ্ছে ওয়াদি মুহাসসির, বর্তমান নাম হচ্ছে ওয়াদি মুহাসসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে ওয়াদি মুহাসসির বলে প্রসিদ্ধ এই জায়গাটি। ওই জায়গাটি এখনো খোলা থাকে, ওই জায়গায় এখনো খেমা টেন্ট লাগানো হয় না, দেখুন খোলা জায়গা আছে। এখানে যখন পৌঁছিল তখন হাতি আর আগে বাড়ে না, যে হাতির ওপর আবরাহা ছিল সবার হয়ে আগে আর বাড়ছে না, মারতে শুরু করলো, পিটতে শুরু করলো, না খুব চিৎকার করছে হাতি, কিন্তু সামনে যাচ্ছে না, উল্টোর দিকে দৌড়াচ্ছে তখন দৌড় দিচ্ছে, আমানের দিকে দৌড়াচ্ছে তখন দৌড় দিচ্ছে, কিন্তু কাবার দিকে আর বাড়ছে না, মক্কায় আর ঢুকতে চাইছে না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট পাখি, সেই পাখিগুলিকে বলা হয়েছে আবাবিল, তায়রান আবাবিল,
কেউ কেউ বলেছে আবাবিল নামক পাখি, আর কারো কারণ আবাবিল মানে সারিবদ্ধ দলবদ্ধ পাখি আসলে হয়ে থাকে। তো এই দলবদ্ধ পাখির ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আর পাখির পায়ে, দুটো পায়ে আর মুখে ছোট্ট ছোট কঙ্কর, সেই কঙ্কর শক্ত কঙ্কর, সেই কঙ্করগুলি সম্পর্কে আল্লাহ বলছেন হেজারাতাম মিন সিজিল। সিজিল বলা হয় পাকা মাটি, মানে পোড়ানো মাটি। তো পোড়ানো মাটি খুব শক্ত হয়, ওই রকম শক্ত পাথর। আর কিন্তু ছোট কঙ্কর হলো, কঙ্কর মানে ছোট পাথর, ছোট পাথর হলো অ্যাটম বোমের মতো কাজ। এক একটি করে নিক্ষেপ করতো এক এক লোকের ওপর, আর এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হইতো গোটা শরীর, মাথা দিয়ে একেবারে পায়খানার রাস্তা দিয়ে সে বেরিয়ে চলে যেত, আর গোটা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে কেমন হইতো, কাসিম মাকুল। কোরআনের ভাষায় বলা হয়েছে ভূষা, বুঝেন তো? ভূষা, জব বা গমকে মেড়ে, এই যে গরু দিয়ে মেড়ে বা মেশিনে ভূষা তৈরি করা হয়। ভূষাগুলি কি করা হয় আবার ভিজিয়ে না জ্বালানো হয়, খাওয়ানো হয়। একে খাওয়াই না গরুকে, গরু মহিষকে খাওয়ায়। গরু মহিষ খেলো, এমনি তো ভূষা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপরে গরু মহিষ খেলো, খাওয়ার পরে পায়খানা দিয়ে যে ভূষা বেরোবে ওটি কেমন হবে? গোবরে একবারে চূর্ণ বিচূর্ণ। তো আল্লাহ বলছেন কাসফিম মাকুল, মাকুল মানে ভক্ষিত। খাওয়া দাওয়ার পরে যে ভূষার অবস্থা থাকে ওই রকম ভূষার মতো, গোবর শুকিয়ে গেলে যে ভূষার কণাগুলি দেখা যায়, দানাগুলি দেখা যায়, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করলেন, ধূলিসাৎ করে দিলেন এই জাতিকে, এই বাহিনীকে। আবরাহাকে আল্লাহ আরো শিক্ষা দিতে চাইলেন, ওখানে ধ্বংস করলেন না। আবরাহা লাগলো পালাতে, উল্টো দিকে ওর তাড়া দিল হাতিকে, হাতি পালাতে শুরু করলো, সেও পালালো। এই হাতিগুলো ধ্বংস হয়ে গেল। সে পালাতে 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 গিয়ে ওর যে রাজ দরবার ছিল সেখানে পৌঁছে গেল ইয়ামানে পৌঁছে বলছে কি হয়েছে, কি হয়েছে, কি? ওই দেখাতে যাচ্ছে যে এই যে পাখিগুলি সব আমার সৈন্যবাহিনী সবকে ধ্বংস করে দিল, এই দেখাতে যাচ্ছে। আর অ্যাটম বোম তার উপরে একেবারে পাখিতে, যাতে করে ওখানকার দেশবাসীও দেখতে পারে, শুধু শুনে শুনে না থাকে। শুনে শুনে আবরাহা ধ্বংস হয়ে গেছে, তার সৈন্য সামন্ত ধ্বংস হয়ে গেছে, তো শোনা কথা অনেক দূরের হইতো, চোখের সামনে যাতে করে দেখতে পারে যে জালেমকে কিভাবে আল্লাহ ধ্বংস করেন। তো আবরাহাকে আল্লাহ ইয়ামান দেশে যাওয়ার পরে ধ্বংস করলেন। এইভাবে তাফসীরের কিতাবাদিতে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, যা সংক্ষেপে তুলে ধরলাম। এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে এবং এই অনুগ্রহ যে কুরাইশদের ওপর ছিল, আল্লাহ ইহসান করেছেন, সুতরাং আল্লাহর ইবাদত তোমরা করো। কেন শিরক করবে? বাঁচাবে তোমাদেরকে আল্লাহ, আর পূজা করবে দেবী দেবতার, বাঁচাবে আল্লাহ, আর পূজা করবে কবর মাজারের আর পীরের। এর নাম তো ইসলাম নয়, এর নাম তো সত্য ধর্ম নয়। সত্য ধর্ম হচ্ছে যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন, জীবিকা দান করেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করবে, আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আলাম তারা, তুমি দেখোনি কি? এখানে সম্বোধন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও রয়েছে এবং প্রত্যেক মানুষকে রয়েছে, ইনডাইরেক্টলি প্রত্যেক মানুষকে। আর আল্লাহ দেখোনি কি যেখানে বলেন, তার মানে শুধু চক্ষু দিয়ে দেখা নাই, মানুষ চক্ষু দিয়ে দেখে না, অন্তর দিয়েও দেখে, অন্তর্দৃষ্টি দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা পাননি। বলা হয় যে ইতিহাসে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বছরে জন্ম সেই বছরে এই ঘটনা। আমল ফিল মানে হস্তি বাহিনীর বছর। তো হস্তি বাহিনীর বছরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, তার মধ্যে যেটি প্রসিদ্ধ রিওয়ায়াত সেটি হচ্ছে যে এই হস্তি বাহিনীর ঘটনার 40 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হস্তি বাহিনীকে ধ্বংস করলেন কাবার হেফাজতের জন্য। এতে একটি বড় নিদর্শন রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের এবং সত্যতার। যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য রাসূল, মেসেঞ্জার, প্রফেট, সারা বিশ্বের মানুষকে তার প্রতি বিশ্বাস করা উচিত। এইদিকে দিক নির্দেশনা রয়েছে, এটি একটি নিদর্শন। কেন যে কাবার উপর আক্রমণ হবে, কিয়ামত যখন কাছে আসবে তখন কাবার উপর আক্রমণ হবে, এরকম ভবিষ্যৎবাণী রয়েছে। তখন কাবা ধ্বংস করে দিলেও আল্লাহর মদদ তখন এইরকম নেমে আসবে না। অথচ সেখানকার লোকেরা থাকবে মুসলমান, পাপিষ্ট মুসলমান, পাপ এমন ছড়াবে যে সেখানকার লোকেরাও পাপ করবে। তখন আল্লাহ এমন ভাবে জালেমকে পাঠাবেন যে জালেম কাবাকে ধ্বংস করে দিল, তখন এইরকম আল্লাহর আযাব আসবে না জালেমদেরকে ধ্বংস করার জন্য, হাদিসে রয়েছে। কিন্তু আবরাহার জামানায় আবরাহাকে ধ্বংস করলো, আবরাহার বাহিনীকে ধ্বংস করলো, তখন মক্কার লোকেরা মুশরিক হইলেও আল্লাহ কাবার এইভাবে হেফাজত করলেন এবং আল্লাহ কুরাইশদের মদদ করলেন। কেন? এর পিছনে একটি কারণ হচ্ছে যে এটি হচ্ছে একটি সুসংবাদ যে একটি বিপ্লব আসতে যাচ্ছে। এটি বিপ্লব আসতে যাচ্ছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, শেষ প্রফেট,
তার সম্পর্কে অন্যান্য নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যে ভবিষ্যৎবাণী করেছেন, ঈসা আলাইহিস সালামের বাইবেলের যে নিউ টেস্টামেন্ট, নতুন অনুশাসন যেটি ইনজিল, তাতে রয়েছে ওমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই কথাটি কোরআনে উল্লেখ করা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে, খ্রিস্টান জগৎকে বলে দিয়েছিলেন, দেখো আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যে আমার পরে যিনি শেষ নবী আসবেন তার নাম হবে আহমদ। তার আকাশের নাম হচ্ছে আহমদ, তার নাম মোহাম্মদ রাখা হয়েছিল এবং তার নাম আহমদ। কোরআনে দুটি নামের কথা উল্লেখ করা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একাদিকে আল্লাহ বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তার নাম মোহাম্মদ মানে প্রশংসিত তিনি, আর আহমদ মানে সর্বাধিক প্রশংসাকারী। তারও প্রশংসা সারা বিশ্বের লোক সবচেয়ে বেশি করেছে, যত মানুষ রয়েছে তার মধ্যে, এবং তিনি আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করেছেন। এই জন্য আহমদ এবং মোহাম্মদ দুটোই নাম তার জন্য প্রযোজ্য এবং তার নাম। তো ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদেরকে, তার অনুসারী হাওয়ারীদেরকে বলেছিলেন যে দেখো তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, ওমুবাশশিরাম বিরাসূল, একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, তার নাম হচ্ছে মিন বাদি, আমার পরে আসবেন, তার নাম হচ্ছে ইসমুহু আহমদ। ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন সারা বিশ্বের মানবতার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এক শ্রেণীর লোকেরা হিংসা বশত হোক আর অজ্ঞতা বশত হোক বলল যে এ তো জাদুকর, এ তো নিরক্ষর ছিল, এ কি করে নবী হল, এই ভয়ে তারা কুফরেতে নিমজ্জিত হলো। অথচ প্রত্যেক নবী আগের, প্রত্যেক রাসূল মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, অন্যান্য আম্বিয়ারা ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ নবী আসে সারা বিশ্বের জন্য। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ, হে মানুষ বলে দাও, আল্লাহ বলছেন যে হে নবী তুমি বলে দাও যে ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ, আমি তোমাদের প্রত্যেকের জন্য রাসূল হয়ে আসবো, সারা বিশ্বের জন্য, কোন একটি গোষ্ঠীর জন্য না, শুধু আরবদের জন্য না, বরং সারা বিশ্বের মানুষের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল। সুতরাং প্রত্যেক মানুষকে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা যেভাবে হযরত মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করি, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস করি এবং তার জন্য আলাইহিস সালাম শান্তির দোয়া করি তাদের জন্য, প্রত্যেক নবীর প্রতি বিশ্বাস রাখে একজন মুসলিম, ঠিক তেমনি অন্যদের ইহুদি এবং খ্রিস্টান তাদেরও উচিত ছিল এবং তাদের উচিত, কিয়ামত পর্যন্ত তাদের উচিত এবং তাদের উপর ফরজ যে তারা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়ত এবং মেসেঞ্জার হওয়ার প্রতি বিশ্বাস করবে, ঈমান নিয়ে আসবে, তাহলেই তারা মুক্তির পথ খুঁজে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী তোমাকে আমি প্রেরণ করেছি সারা বিশ্বের জন্য করুণা করে, শুধু মুসলিমদের জন্য নয় বরং সারা বিশ্বে, তাতে রয়েছে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, প্রতিটি মানুষের জন্য করুণা রহমত স্বরূপ পাঠিয়েছি। সুতরাং এই রহমতকে সাদরে গ্রহণ করতে হয় প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে, এটি তাদের জন্য আবশ্যক। আল্লাহ আরো ইরশাদ করেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, হে নবী কোরআনে আল্লাহ বলছেন যে তোমাকে পাঠিয়েছি ইল্লা কাফাতাল লিন-নাস, সারা বিশ্বের মানুষের জন্য, কাফাতাল লিন-নাস মানে সমস্ত মানুষের জন্য, বাশীরান সুসংবাদদাতা করে, নাযীরান সতর্ককারী করে। সুতরাং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রত্যেক মানুষকে ঈমান নিয়ে আসতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যিশু খ্রিস্ট যাকে বলা হয় ইংরেজিতে, ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের কাছাকাছি আকাশ থেকে অবতরণ করবেন আল্লাহর আদেশে, তখন তিনি ফয়সালা করবেন কোরআন দিয়ে, ফয়সালা করেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, এই দ্বীনে ইসলাম দিয়ে ফয়সালা করবেন, বিচার কায়েম করবেন, দেশ চালাবেন তিনি। তারপরে কিয়ামত কায়েম হবে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর শপথ করে বলছি, ওমরকে একদিন তাওরাতের একটি অংশ, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের একটি অংশ পড়তে দেখে বললেন যে দেখো তোমাদের কাছে সুস্পষ্ট দিন আমি কি নিয়ে আসিনি, ওয়াল্লাহি লাউ কানা মুসা হাইয়ান, আল্লাহর শপথ করে বলছি মুসা আলাইহিস সালাম একজন রাসূল, প্রফেট, নবী, তিনি যদি জীবিত থাকতেন মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তাকেও আমাকে ফলো করতে হতো, তার উপর ফরজ ছিল সে আমাকে ফলো করতো, তাহলে সে মুক্তির পথ পেত। সুতরাং প্রত্যেক মানুষের উচিত যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সারা বিশ্বের জন্য প্রফেট, সারা বিশ্বের জন্য রাসূল, সারা বিশ্বের জন্য তিনি রহমতের দূত, তার প্রতি ঈমান নিয়ে আসে, বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এই হস্তি বাহিনীর কথা এবং প্রত্যেককে অন্তর দিয়ে চিন্তা করতে বলছেন। আলাম তারা, চিন্তা করে দেখো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, তাহলে দেখার, চোখে দেখার কথা নয়, বরং চিন্তা করতে বলা হচ্ছে। তারপরে তাদের কিছু স্মৃতি, তারা যে ধ্বংস হয়েছে, এইসব স্মৃতি তো সেই জামানায় বাকি ছিল, যে ধ্বংস হয়েছে, চোখে এই কিছুদিন আগে এই ঘটনা ঘটেছে, তাহলে চোখের সামনে এইসব ঘটনা। তো আল্লাহ বলছেন আলাম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা রাব্বুকা, তোমার পালনকর্তা
কেমন আচরণ করেছিল বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। হস্তি বাহিনীকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের ষড়যন্ত্র, কাইদ মানে ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ করে দেননি কি ফি তাদলিল, নস্যাৎ, ধ্বংস করে দেননি। ষড়যন্ত্রের যে জাল বিছিয়েছিল এইভাবে কাবাকে ধ্বংস করে দেবো, তাহলে বাধ্য হয়ে তওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য আমার এই তৈরি করা কাবায় বা উপাসনালয় গির্জায় তারা আসবে। এই মক্কর চক্কর, তাদের এই ছলনা, তাদের ষড়যন্ত্রকে আল্লাহ কি নস্যাৎ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং সারিবদ্ধ পাখির দলকে কি আল্লাহ তাদের উপর প্রেরণ করেননি। আল্লাহ পাখি দল পাঠিয়েছিলেন, যারা এসে তাদের উপর কি করেছিল, তারমিহিম, বর্ষণ করেছিল। তারমি, রামা ইয়ারমি মানে নিক্ষেপ করা, তাদের উপর নিক্ষেপ করেছিল বেহেজারাতি মিন সিজ্জিল, বেহেজারাতি মিন সিজ্জিল, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর, এমন কঙ্কর যেই কঙ্কর ছিল কি পোড়া মাটির কঙ্কর। শাব্দিক অর্থ হচ্ছে পোড়া মাটির কঙ্কর, হতে পারে আল্লাহ রাব্বুল ওইরকম পোড়া মাটির কঙ্কর, যেহেতু যে আপনার অগ্নিয় অস্ত্র যেগুলো বা বোমা যেগুলি, সেগুলিতে আগুন থাকে, অগ্নি থাকে না। তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিজ্জিল মানে পোড়া মাটি এবং তা দেখতে পাথর কঙ্করের মতো, কিন্তু আল্লাহ তাতে এক অগ্নিয় ক্ষমতা রেখেছিলেন, ধ্বংস করার এইরকম ক্ষমতা রেখেছিলেন। তারমিহিম বিহিজারাতি মিন সিজ্জিল, তাদের ওপর নিক্ষেপ করেছিল ওই পাখিগুলি বিহিজারাতি মিন সিজ্জিল, পোড়া মাটির কঙ্কর। ফাজআলাহুম, এবং তাদেরকে করে দিয়েছিল কাসফিম মাকুল, মাকুল মানে ভক্ষিত, খাওয়া দাওয়ার পরে যা বের হয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে, ভক্ষিত ঘাসের মতো বা ভক্ষিত ভূষার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দিয়েছিলেন, এইভাবে ধ্বংস করেছিলেন। যে আল্লাহ এইভাবে কাবার হেফাজত করতে পারেন, এইভাবে কোনো জালেমকে ধ্বংস করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জামানার যে কোনো দেশের জালেমদেরকে ওইভাবে ধ্বংস করতে পারেন, অন্যরকম ভাবে ধ্বংস করতে পারেন, জমিনের তলার আযাব দিয়ে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে হবে। যেমন আমরা চোখের সামনে বিভিন্ন দেশে দেখতে আছি, দিনের পর দিন, বছরের বছর বিভিন্ন জায়গায় এই রকমের আযাব আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার বাস্তবায়নের সার্বিক ক্ষেত্রে তৌফিক যেন দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সার্বিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করার তৌফিক যেন দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।